বারবার শুধুমাত্র এক রুকা হুয়া ফয়সলার অ্যাডাপশন কেন বলা হচ্ছে আমি জানি না। এটা হয়তো উনি মনে করছেন যে বেটার রেক রুকা হুয়া ফয়সলার অ্যাডাপশন মানে বললে বেটার হয়। কিন্তু আমার কোথাও মনে হয় এক রুকা হুয়া ফয়সলার সাথে সাথে 12th অ্যাংরি ম্যানের নামটাও বলা উচিত। কারণ 12th অ্যাংরি ম্যান না হলে এক রুকা হুয়া ফয়সলা তৈরি হতো না। এক রুকা হুয়া ফয়সলা না তৈরি হলে আসলে সত্যি বলে সত্যি কিছু নেই, সিনেমাটা আজকে তৈরি হতো না। তো আসলে সত্যি বলে এটা বেরিয়ে যায়, কারণ গানটার লিরিক্স তো ছিল। এখন গানটা প্রেজেন্টেশন করা দরকার ছিল। তো যাই হোক, ছবির ট্রেলারে আমরা প্রত্যেকটা চরিত্রর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা পেয়েছি। এখানকার যে ভেদাভেদগুলো, সেটা জাতি বা ধর্মের যে ভেদাভেদ, সেই ভেদাভেদগুলো সৃজিতবাবু তুলে নিয়ে আসছেন, যেটাকে বলা যায় যে বাংলায় সম্পৃক্ত করছে গল্পটাকে। বাংলায় এই মুহূর্তে যে জাতিগত বিভেদ বা ধর্মগত বিভেদ, হ্যাঁ অবশ্যই দুটোই একসাথে চলে বাংলায়, এটা কেউই অস্বীকার করতে পারবেন না। তো এক্স্যাক্টলি সেই বিভেদের কিছু ঝলক আমরা দেখলাম ঋত্বিক চক্রবর্তী বা রাহুলের চরিত্রে, রাহুল অরুণোদয় ব্যানার্জির চরিত্রে। এবং তার পাশাপাশি কৌশিক গাঙ্গুলি এমন একজন ব্যক্তিত্ব, তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার ব্যক্তিত্বে যখন তার মুখে গালি ইউজ হয় না, তখন একটা অদ্ভুত লাগে, অদ্ভুত একটা অনুভূতি হয় তার মুখ দিয়ে যখন গালি বেরোয়। তো এক্স্যাক্টলি এই এই ছবিটাতেও তার মুখ দিয়ে অনেক কাঁচা কাঁচা গালি রয়েছে, যেটা সৃজিতের নিজস্ব একটা সিগনেচার স্টাইল, যেটা আমরা 22 শ্রাবণ থেকে দেখছি, যে ইন্টেলেকচুয়াল লোকের মুখ দিয়ে একটু গালি না হলে কখনো তার ইন্টেলেকচুয়ালিটি যেন প্রকাশ পায় না। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সৃজিতের প্রত্যেকটা ছবি এতেই ইন্টেলেকচুয়াল, ম্যাক্সিমাম ছবিতেই ইন্টেলেকচুয়াল লোকের মুখ দিয়ে একটু গালি প্রেজেন্টেশন হয়। এবং তার পাশাপাশি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে আমার পরমব্রতর যে চরিত্রটা, পরমব্রত চট্টোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এভরিথিং, কোথাও যেন আমার মনে হচ্ছে ঋতুদাকে পুরোপুরি জেরক্স করে নিচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু তার মধ্যেও পরমব্রত যেন নিজস্ব একটা স্বকীয়তা, একটা মৌলিকতা রাখার চেষ্টা করছে। এবং এই মৌলিকতার স্বকীয়তাটাই হচ্ছে, এই কারণেই বোধহয় পরমব্রত চট্টোপাধ্যায়, এবং এই কারণেই তিনি পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু ঘটনা হচ্ছে, এমন রিস্কি একটা চরিত্র না, এই চরিত্রটা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে লোকে কিন্তু বা পরবর্তীকালে মিডিয়াকুল কিন্তু ঋতুপর্ণ খোঁচের সাথে তাকে আলোচনা করতে বাধ্য হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরমব্রত চট্টোপাধ্যায় রীতিমতো তার চরিত্রটাকে নিয়ে আগুন নিয়ে খেলার মতন খেলছেন, এবং এটাই একজন বড় মাপের অভিনেতার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি। এবং বারবার আমরা দেখতে পেয়েছি ট্রেলারের মধ্যেও যে সমুদ্র একটা বড় ভূমিকা এখানে প্লে করছে, এবং সমুদ্রের মধ্যে বারবার সিটিংগুলো হচ্ছে, মিটিংগুলো হচ্ছে। তো কোথাও আমার আজকে এই সিচুয়েশন, এই ট্রেলারটা দেখার পর বারবার বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ছেন, যিনি খুব তাজ্জবভাবে এইসব ফ্রেমগুলো খুব ক্যাজুয়ালিটির সাথে ইউজ করতেন। এবং বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ছবিতে আমরা ম্যাক্সিমাম দেখতাম উনি পালঙ্কও নিয়ে চলে যেতেন সমুদ্রের মধ্যে, সমুদ্রের ঢেউয়ের মধ্যে চাপিয়ে দিতেন। এবং বুদ্ধদেব দাশগুপ্তের ছবিতেও প্রায় এরকম ঝলক আমরা দেখতে পেয়েছি বা দেখতে পাই। তো সৃজিত মুখোপাধ্যায় সেই যে ব্যাপারটাকে, সেই যে বিষয়টাকে ধরছেন, এটাই আমার খুব ভালো লাগছে। এবং তার পাশাপাশি মাল্টি স্টারার ছবি, এত বড় গ্র্যান্ডারের ছবি হচ্ছে। কিন্তু এবার দেখা যাক, ওইটাই অনুকরণের নবীকরণ। অ্যাকচুয়ালি এক রুকা হুয়া ফয়সলা নিজেই অনুকরণ ছিল 12 অ্যাংরি ম্যান থেকে, এবং তার একটা নবীকরণ, সত্যি বলে সত্যি কিছু নেই। তো সেটা দেখার জন্য এবার মুখিয়ে আছি। এবার দেখা যাক ছবি কেমন হয়। অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।